রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল একদল যুবক। আজ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জনসভায় যোগ দিতে আসেন শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে বাগডোগরা এয়ারপোর্টে নামেন শুভেন্দু অধিকারী। তারপর বাই রোডে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। রায়গঞ্জে আসার পথে রায়গঞ্জ পানিশালাতে একদল যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে হাতে কালো পতাকা নিয়ে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেয়। পাশাপাশি কুশপুত্তলিকা দাহ করা হয়। আনোয়ার আলী। আমরা শুভেন্দু অধিকারী কালো পতাকা দেখালাম, তার কারণ হলো যে গত পৌরসভাতে যে ইলেকশন হয়েছিল তার ভোট লুটারা হিসাবে মাস্টারমাইন্ড হিসাবে কাজ করেছে, সেটা হলো শুভেন্দু অধিকারী। তার যে রাজনীতি আমরা বারে বারে দেখতে পাচ্ছি, বিশৃঙ্খলা এবং উত্তেজনাপূর্ণ যে একটা গুন্ডা বাহিনী দিয়ে যে ভোট লুট করবে এমন একটা ওনার পরিকল্পনা রয়েছে। কিভাবে মানুষকে বিঘ্নিত করে আবার পুনরায় ভোট নষ্ট করার বা মানুষের কাছ থেকে ভোটাধিকার যে আছে একটা অধিকার, সেটাকে খরণ করার চেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে ওনাকে আমরা কালো পতাকা দেখাচ্ছি এবং ওনার কুশপুতুল পুড়িয়ে আমরা তাকে ধিক্কার মিছিল করছি। সভা যখন আসছেন তাকে কালো পতাকা দেখিয়ে একটা বিক্ষোভ দেখানো হচ্ছে, কি বলবেন? প্রথম কথা, আমার জানা নেই। যদি এটা করে থাকে এটা ভারী অন্যায়, কারণ আমাদের এই রায়গঞ্জে বা আমাদের এটাতে কোনো কালচার নয়। আগামী দিনে যে যেরকম পথ দেখাবে সবাই সেই পথেই চলবে। এরা কারা? মানে আমি জানি না, এখন হয়তো ফাইনালি জানতে পারবো। আপনাদের কাছে শুনলাম, আমি এখনই শুনলাম। যদি সত্যিই সেই ঘটনা হয়ে থাকে, আমি বললাম তো রায়গঞ্জের সংস্কৃতি, রায়গঞ্জের কালচার এটা নয়। যদি এই পথ দেখায় তাহলে আমরাও সেই পথে চলবো, অন্যান্য রাজনৈতিক দলও সেই পথে চলবে। যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতি করার অধিকার আছে, যে কোনো পার্টির যে কোনো দলেরই হোক। এইভাবে মানুষের জয় করা যায় না। একদিকে পুলিশের ধমকানি চমকানি, একদিকে বিভিন্ন দাদাদের ধমকানি চমকানি, এগুলো দিয়ে মানুষের মন জয় করা যায় না। সেটা মানুষ কিছুদিন আগেই প্রমাণ করে দিয়েছে। রায়গঞ্জ বিধানসভার লোকেরা 47,000 ভোটে আমাকে জিতিয়ে এবারও মানুষ ঠিক জায়গা মতো জবাবটা দেবে। পুলিশের সামনে এরকম ঘটে? অবশ্যই। পুলিশ কোথায় এখন? রায়গঞ্জে যে পুলিশ প্রশাসন রয়েছে ডাইরেক্ট তো রুলিং পার্টির হয়ে কাজ করছে, ডাইরেক্ট কাজ করছে। উর্দিটা খুলে দিয়ে ডাইরেক্ট পতাকা নিয়ে কাজ করলে আরো মানুষের ভালো হবে।